হাই বন্ধুরা, আজকে আমি কাঁচা মানকচু বাটা করব। কোনো কড়াইতে দেব না, তেলে ভাজবো না, পুরোপুরি কাঁচা। এর জন্য আমার লাগবে মানকচু, তারপরে একটা নারকেল, সর্ষে লঙ্কা বাটা, সর্ষের তেল, নুন, মিষ্টি। প্রথমে আমি মানকচুটাকে ছাড়িয়ে নিয়ে পুরো গ্রেট করে নেবো। এইভাবে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মানকচুটাকে আমি ওই মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আমি এটাকে একটা বড় একটা ন্যাকড়া নিয়ে সেই ন্যাকড়ার মধ্যে এটাকে বেঁধে ভালো করে এটার মধ্যে মানকচুর যে দুধটা থাকে বা গ্রেট করতে গেলে যে জলটা থাকে দেওয়া হয়, সমস্ত পুরো একেবারে এটাকে পুরো চেপে আমি সমস্ত জল বের করে দেবো। দিয়ে জল বের করে দেওয়ার পরে দেখো এই রকম একটা শুকনো এরকম একটা মণ্ড তৈরি হবে। এটা মানকচুটা। এবার আমার যতটা মানকচু হবে তার 3 ভাগের 2 ভাগ নারকেল আমি এর মধ্যে দেব এবং নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নিয়ে নারকেলটাকে ভালো করে বেটে নেব। বেটে নিয়ে নারকেলটার সঙ্গে কচুটা মিশাবো। তারপরে যে সর্ষে আর লঙ্কা বাটা, সর্ষে লঙ্কা আমার আন্দাজ মতো আমি পরিমাণ মতো দিয়েছি, যে কতটা লাগবে না লাগবে পরিমাণ মতো দিয়ে, সর্ষে ঝাল যেরকম খাবে সবাই সেই অনুযায়ী আন্দাজ মতো ঝাল দিয়ে লঙ্কা দিয়ে সর্ষে আর লঙ্কাটা আমি একসাথে বেটে নিয়েছি। একসাথে বেটে নেওয়ার পরে দেব আমি নুন, লবণ দেব, যে পরিমাণ মতো লবণটা পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো লবণ দিলাম। আর এটাতে আমার এরপর দেব তেল, কিন্তু এইটাতে তেলটা একটু বেশি লাগে। কাঁচা সর্ষের তেলটা একটু বেশি দিতে হয়, তাহলে সুন্দর বেশ সর্ষে আর সর্ষে তেল আর এই সর্ষে বাটার যে একটা ঝাঁঝ, খুব ওইটা খুব ভালো লাগে। এই সর্ষের তেলটা আমি একটু বেশি করে দেব, এতে আমার একটু বেশি করেই সর্ষের তেল লাগে। সর্ষের তেলটা কাঁচা তেল, সর্ষের তেলটা দিলাম। দিয়ে একটু সামান্য চিনি দিলাম, কারণ একেবারে নুন ঝালে হয়ে যায়, তার থেকে একটু মিষ্টি দিলে বেশ সুন্দর খেতে লাগে। দিয়ে এটাকে আমি ভালো করে এগুলোকে সবগুলো মিশিয়ে নেব, ভালো করে মেশাবো। সব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশানো যায়, কিন্তু চামচ দিয়ে অনেক দেরি হয় বলে আমি হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কচু বাটাটা আমি আমাদের যেদিনই কচু তোলা হয় সেদিন আমি প্রথমেই কচুর এই মুখের দিকটা দিয়ে আমি এই কচু বাটা করি। এইটা খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। এই মিশিয়ে নেওয়াতে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে হয়ে গেল আমার কচু বাটা।